হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। তো আজকে থেকে আমরা রেলের নতুন প্র্যাকটিস সিরিজ শুরু করছি। তো এই সিরিজে আমাদের ১০ টা করে কোয়েশ্চেন আপলোড হবে প্রত্যেকদিন রাত ৯ টা থেকে। ঠিক আছে? আশা করি সব ক্লিয়ার আছে। ওকে? চলো ক্লাসটা শুরু করা যাক। প্রত্যেককে বলব যেহেতু এটা একটা রেকর্ডেড ক্লাস, তো অবশ্যই বলব প্রত্যেককে যে ভিডিওটাকে পজ করে নিজেরা কমেন্টে তোমাদের অ্যান্সারটাকে জানাও। ঠিক আছে? চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে? বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে? আমি ৩০ সেকেন্ড করে সময় দেবো প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য। সেইটুকুনি টাইমের মধ্যে তোমরা কমেন্টে অ্যান্সার জানানোর চেষ্টা করবে। সেই টাইমের মধ্যে না হলে ভিডিওটাকে পজ করো। পজ করে তোমরা কমেন্টে অ্যান্সার জানাও। ঠিক আছে? চলো বলো কত হবে? ওকে? ঠিক আছে? শুরু করা যাক নাকি? দেখো বিক্রয় মূল্যের উপর 20% লাভ হয়েছে। যদি আমরা বিক্রয় মূল্যকে সেলিং প্রাইস কে ৳১০০ ধরে নিই, তাহলে আমার প্রফিট কত হয়েছে? প্রফিট আমার হয়েছে ৳২০। ১০০ র মধ্যে ৳২০। তাহলে ক্রয় মূল্য কত? দেখো ক্রয় মূল্যের সাথে যদি আমি প্রফিট যোগ করি তাহলে আমি বিক্রয় মূল্য পাবো। তাহলে কতর সাথে আমি ২০ যোগ করলে ১০০ পাবো। ৮০ র সাথে ২০ যোগ করলে তাহলে ক্রয় মূল্য আমার ৳৮০। ৮০ র সাথে ৳২০ যোগ করেছি, আমি ৳১০০ বিক্রয় মূল্য পেয়েছি। তার মানে ক্রয় মূল্য ৳৮০, লাভ হয়েছে ৳২০। আমাকে কোয়েশ্চেন এ বলেছে ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হয়েছে? তাহলে কি হবে? লাভ সমান, সমান কি? প্রফিট ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইনটু 100%। তাহলে ২০ দিয়ে ৪-২০ ৮০, ৪ দিয়ে ৪-২৫ ১০০। ২৫% আমার কি প্রফিট হয়েছে, মানে কোনটা? ৪ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। কার হলো অবশ্যই কমেন্টে জানাও। ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন। যদি A is to B এর ভ্যালু 2:3 হয়, তাহলে 2x² প্লাস 3y² is to 3x² মাইনাস y² এর মান কত হবে? চলো বলো কত হবে? ওকে, চলো শুরু করি। দেখো A is to B, A is to B এর ভ্যালু 2:3। A is to B মানে কি? A বাই B এর মান কত? 2/3। তাহলে এখান থেকে আমরা বলতে পারি A এর মান ২ ইউনিট, B এর মান ৩ ইউনিট। তাহলে আমাকে বের করতে হবে 2x² প্লাস 3y² এটার সাথে কার অনুপাত? 3x² মাইনাস y² এর। আচ্ছা 2x², x এর মান ২, তাহলে ২ এর স্কয়ার ২ দুগুণি ৪, তাহলে ২ ইনটু ৪ যোগ ৩ ইনটু y এর ভ্যালু কত? ৩, তাহলে ৩ এর স্কয়ার ৩ তিরিকে ৯ ডিভাইডেড 3x² তাহলে ৩ ইনটু ৪ মাইনাস y² কত? ৯। এটা করলে ৪ দুগুণি ৮ আর ৩ নং ২৭ বাই ৩ ৪ ১২ মাইনাস ৯। ২৭ আর ৮ এ কত হচ্ছে? ২৭ আর ৮ এ হচ্ছে আমাদের ৩৫ আর এদিকে হচ্ছে কি ৩। তাহলে ৩৫/৩, তার মানে অ্যান্সার হচ্ছে কি আমাদের ৩৫:৩। তাহলে ৩৫:৩ আমার কোথায় আছে? ৩ নাম্বার অপশনে আছে বা সি নাম্বার অপশনে আছে। ওটা তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন করো। ওকে? চলো। কি বলেছে? ৩ টি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি ৫১। তাহলে মাঝের সংখ্যাটা কত? দেখো ক্রমিক যখন সংখ্যা বলে ৩ টে বলুক, ৭ টা বলুক, ৫ টা বলুক, ১১ টা বলুক, যতগুলোই বলুক। ক্রমিক যখন সংখ্যার সমষ্টি হয়, ক্রমিক সংখ্যার সমষ্টি আর ক্রমিক সংখ্যার গড় কোনটা? ক্রমিক সংখ্যার গড় হয় মাঝেরটা। ক্রমিক সংখ্যা যদি কিছু সমষ্টি তোমাকে দিয়ে দেয়, তাদের যদি গড় বের করো সেটা আমাদের সবসময় মাঝের সংখ্যা হয়। তাহলে ৩ টি ক্রমিক সংখ্যার সমষ্টি ৫১। তাহলে ৩ টি ক্রমিক সংখ্যার গড় কত হবে? ৫১/৩ হবে। এটা আমাদের মাঝের নাম্বার হয়ে যাবে। তাহলে ৩ ১৭ ৫১, ১৭ টা হচ্ছে মাঝের সংখ্যা। তার মানে অ্যান্সার কোনটা আমাদের? ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। তাহলে পরপর সংখ্যাগুলো কি, কি আছে? ১৭ মাঝের সংখ্যাটা। তার আগেরটা তাহলে ১৬ হবে আর তার পরেরটা তাহলে ১৮ হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা। তার মাঝের সংখ্যা ১৭ হচ্ছে, তাহলে তার আগেরটা আমার ১৬ হবে, তারপরেরটা আমার ১৮ হবে। যদি বলতো এখান থেকে ছোট সংখ্যাটি কত? তাহলে আমরা ১৬ করতাম। যদি বলতো বড় সংখ্যাটি কত? তাহলে আমরা ১৮ করতাম। যেহেতু মাঝের সংখ্যা চেয়েছে তাহলে গড়টাই অ্যান্সার হবে।
ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন। একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোন টাকা ১২ বছর ৬ মাসে দ্বিগুণ হয়। তাহলে কত বছরে ওই আসল ৩ গুণ হবে? বলো। ওকে, শুরু করি। দেখো, ৳১ ১২ বছর ৬ মাসে দ্বিগুণ হচ্ছে। দেখো সবসময় যত গুণ হয়, কোন টাকা যত গুণ হচ্ছে তার থেকে ১ মাইনাস করলে তত গুণ 100% আমরা কি হয়? ইন্টারেস্ট পাই। মানে ৳১ দ্বিগুণ হচ্ছে, ২ এর থেকে ১ মাইনাস করলে কত? ১ গুণ ১ ইন্টু ১০০ তাহলে 100% ইন্টারেস্ট পাচ্ছি। ধরো তোমাকে বলেছে ৳১ ৭ গুণ হয়েছে, ৭, 7 টাইমস। তাহলে ৭ এর থেকে ১ মাইনাস করলে কত? ৬ গুণ। তাহলে ৬ গুণ ১০০, ৬০০% ইন্টারেস্ট পাই। কেন পাই আমি সেটাও বলছি। ধরো ৳১০০ রেখেছি। সেটা দ্বিগুণ হচ্ছে মানে ৳২০০ হচ্ছে। তাহলে ইন্টারেস্ট কত পাচ্ছি? ৳২০০ হচ্ছে, ৳১০০ থেকে ৳২০০ হচ্ছে। তাহলে সুদ আমি ৳১০০ পাচ্ছি। ১০০ র মধ্যে ৳১০০ সুদ পাচ্ছি মানে 100% আমি সুদ পাচ্ছি। সেম ধরো এই কোশ্চেনই তোমাকে বলল ৳১০০ ৪ গুণ হচ্ছে মানে ৳৪০০ হচ্ছে। তাহলে সুদ আমি ক টাকা পাচ্ছি? সুদ আমি ৳৩০০ পাচ্ছি। ১০০ র মধ্যে ৳৩০০ সুদ মানে ৩০০% সুদ। তাহলে যত গুণ হয় তার থেকে ১ গুণ কম মাইনাস করো, মানে ১ মাইনাস করো, তত গুণ 100% আমি ইন্টারেস্ট পাই। তাহলে ১২ বছর ৬ মাসে আমার দ্বিগুণ হচ্ছে টাকাটা। তার মানে 100% সুদ। 100% সুদ পাচ্ছি ১২ বছর ৬ মাস। ৬ মাস মানে অর্ধেক বছর তাহলে ১২.৫ বছর। ১২.৫ বছর আমি 100% সুদ পাচ্ছি। এবার বলেছে কত বছরে ওই আসল ৩ গুণ হবে। মানে একটা টাকাটাকে ৩ গুণ করতে হবে। ৩ গুণ মানে ৩ এর থেকে ১ মাইনাস করো ২ গুণ হচ্ছে ২ ইন্টু ১০০ তাহলে ২০০% আমি সুদ পাচ্ছি। তাহলে ২০০% সুদ আমি কত বছরে পাবো? ১০০% সুদ পাচ্ছি আমি ১২.৫ বছরে। তাহলে ২০০% সুদ পাবো ১২.৫ ডবল বছরে। তাহলে ১২.৫ ডবল কত? ১২ দুগুণে ২৪ আর একে ২৫। ২৫ বছরে ওই টাকাটা আমার ৩ গুণ হবে মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলাম? চলো 5th কোয়েশ্চেন করো। একটু ট্রাই করো তারপরে বলছি। ওকে? কি বলেছে দেখো। A, B, C যথাক্রমে ৯ দিন, ১০ দিন ও ১৫ দিনে একটি কাজ করতে পারে। B ও C একত্রে কাজটা শুরু করে। কিন্তু ২ দিন পর তারা কাজ ছেড়ে দিলে A কত দিনে বাকি কাজটা শেষ করবে? আচ্ছা ১ম এ A, B, C বলেছে ৩ জনে ৩ টে দিনে কাজ করে। শুরু করেছে B আর C একত্রে। মানে একসাথে B আর C কাজ শুরু করেছে। তারা ২ দিন কাজ করেছে। ২ দিন কাজ করার পরে B আর C ছেড়ে দিয়েছে। A এসেছে। A বাকি কাজটা যেটা আমার বাকি কাজ রয়েছে সেই কাজটা A কত দিনে করবে? ওকে? তাহলে A একটা কাজ করে ৯ দিনে, B একটা কাজ করে ১০ দিনে, C ওই কাজটা করে ১৫ দিনে। তাহলে টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হচ্ছে গিয়ে আমাদের ৯, ১০, ১৫ লসাগু কত হয়? ৯০। তাহলে A ৯ দিনে ৯০ টা কাজ করে। তাহলে ১ দিনে ১০ টা কাজ করবে। এফিসিয়েন্সি ১০। B ১০ দিনে ৯০ টা কাজ করে। ১ দিনে ৯ টা কাজ করবে। আর C ১৫ দিনে ৯০ টা কাজ করে। ১ দিনে ৬ টা কাজ করবে। তাহলে A এর এফিসিয়েন্সি ১০ ইউনিট পার ডে, B এর এফিসিয়েন্সি ৯ ইউনিট পার ডে, C এর এফিসিয়েন্সি ৬ ইউনিট পার ডে। এবার B আর C একত্রে কাজটা শুরু করেছিল। B আর C একদিনে কটা কাজ করে? B করে ৯ টা, C করে ৬ টা মানে দুজনে মিলে করে একদিনে ১৫ টা কাজ। তারা একদিনে ১৫ টা কাজ করে। তারা দুদিন কাজ করেছে একসাথে। তাহলে দুদিনে কটা কাজ করেছে? ১৫ ইন্টু ২ ৩০ টা কাজ তারা একসাথে করেছে। ৩০ টা কাজ করার পরে সে চলে গেছে। তাহলে এখন বাকি কাজ কটা রয়েছে? টোটাল কাজ ৯০ ইউনিট। তার মধ্যে ৩০ টা হয়ে গেছে। তাহলে বাকি আমার কাছে এখন ৬০ টা কাজ রয়েছে। এই বাকি ৬০ টা কাজ A করবে। এর করতে কতদিন সময় লাগবে? এ ১০ দিনে একটা কাজ করে। সরি, এ ১০ টা কাজ ১ দিনে করে। ১০ টা কাজ যদি ১ দিনে করে তাহলে ৬০ টা কাজ কত দিনে করবে? ৬০/১০ দিনে। কাটাকাটি করলে ৬ দিনে। তাহলে বাকি কাজটা A এর করতে ৬ দিন লাগবে মানে B অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো। নেক্সট কোয়েশ্চেন যদি কোথাও ডাউট হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোয়েশ্চেন করো। ওকে? আচ্ছা।
কি বলেছে? একটি পরীক্ষার্থী ৩২% নম্বর পেয়ে ১৮ নম্বরের জন্য ফেল করে এবং অপর একটি পরীক্ষার্থী ৩৭% নম্বর পেয়ে ৫ নম্বর থেকে ১২ নম্বর বেশি পায়। তাহলে পরীক্ষায় পাস নম্বর কত? দেখো পরীক্ষাটা আমি ধরে নিচ্ছি 100% এ হয়েছিল। তাহলে এর মধ্যে কিছু একটা পার্সেন্ট আমার পাস নাম্বার ধরে নিচ্ছি এটা আমার পাস নাম্বার। কত পার্সেন্ট আমি জানি না। একজন পেয়েছে ৩২% সে ফেল করেছে। তাহলে পাসের থেকে কম নাম্বার পেয়েছে। যে ৩২% নাম্বার পেয়েছে। সে পাস নাম্বারের থেকে কত কম পেয়েছে? ১৮ নাম্বার কম পেয়েছে। তাহলে ১৮ নাম্বারের জন্য ফেল করেছে। আরেকজন পরীক্ষার্থী ৩৭% নাম্বার পেয়েছে। সে পাস নাম্বারের থেকে ১২ নাম্বার বেশি পেয়েছে। এবার আমি যদি বলি যে ৩২% নাম্বার পেয়েছে, সে কত পার্সেন্ট বেশি নাম্বার পেলে ৩৭% পেত? তাহলে তোমরা কি বলবা? ৩২ থেকে ৩৭ হচ্ছে। ৫% বেশি নাম্বার পেলে। এবার আমি যদি বলি যে ৩২% নাম্বার পেয়েছে, সে কত নাম্বার বেশি পেলে সে ৩৭% নাম্বার পেত? তখন কি বলবা? ১৮ আর ১২ যোগ করলে ৩০ নাম্বার বেশি পেলে। যে ৩২% নাম্বার পেয়েছে সে যদি ১৮ নাম্বারে বেশি পায় তাহলে সে পাস করবে। ১৮ নাম্বার বেশি পেয়েছে পাস করেছে। পাসের থেকেও যদি ১২ নাম্বার বেশি পায় তাহলে মোট সে ৩০ নাম্বার বেশি পাচ্ছে। ৩০ নাম্বার বেশি পেলে সে ৩৭% নাম্বার পাচ্ছে। তাহলে হয় সে ৫% বেশি পেলেও সে পাস করবে, ৩০% বেশি পেলেও সে পাস করবে। পাস করবে মানে কি? ৫% বেশি পেলেও সে ৩৭% নাম্বার পাবে। আবার ৩০ নাম্বার বেশি পেলেও সে ৩৭% নাম্বার পাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ৫% এর ভ্যালু আমার ৩০ তাহলে ১% এর ভ্যালু কত? ১% এর ভ্যালু ৫, ৬, ৩০, ৬। এবার তোমরা ৩২% এর ভ্যালু বের করতে পারো অথবা ৩৭% এর ভ্যালু বের করতে পারো। আমি ৩২ দিয়ে বের করছি। যে ৩২% মানে কত? ৬ দিয়ে গুণ করো। ৬ দুগুণি ১২, ১, ৩, ৬, ১৮ আর ১ এ ১৯। ৬ দুগুণি ১২ হাতে ১ থাকে ৩, ৬, ১৮, ১৯। তাহলে যে ৩২% নাম্বার পেয়েছে সে অ্যাকচুয়ালি ১৯২ নাম্বার পেয়েছে। যে ১৯২ নাম্বার পেয়েছে সে ১৮ নাম্বারের জন্য ফেল করেছে। তাহলে যদি সে ১৮ নাম্বার বেশি পেত তাহলে সে পাস করত। তাহলে যে ১৯২ পেয়েছে সে যদি আর ১৮ টা নাম্বার পেত তাহলে সে কত পেত? ৮, ৯, ১০ হাতে ১, ৯, ১০, ১১ হাতে ১, ২। যদি সে ২১০ নাম্বার পেত তাহলে সে পাস করত। মানে পাস নাম্বার হচ্ছে ২১০ বি অপশনটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা এটা মনে হয় দেখতে পাচ্ছ না। এবার দেখো ঠিক আছে? যে ৩২% পেয়েছে সে ৫% বেশি পেলে ৩৭% পেত। আবার যে ৩২% পেয়েছে সে ৩০ নাম্বার বেশি পেলে ৩৭% পেত। তাহলে ৫% এর মান ৩০, ১% এর মান ৬, ৩২% এর মান ১৯২ তার থেকে ১৮ নাম্বার বেশি ২১০। ওকে? নেক্সট কোয়েশ্চেন করো। ওকে? দেখো ৫ দিয়ে বিভাজ্য এমন পরপর ৩ টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি ২২৫। ওকে? একটা সংখ্যা আছে, আরেকটা সংখ্যা আছে, আরেকটা সংখ্যা আছে। ৩ টেই ৫ দ্বারা বিভাজ্য মনে রাখবে। এবার আমরা কি জানি? আমি এইমাত্র বলেছিলাম পরপর সংখ্যা মানে ক্রমিক সংখ্যা। পরপর ৩ টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি ২২৫। তাহলে এদের গড় যেটা সেটা আমার মাঝের নাম্বারটা হবে। তাহলে গড় হবে ৩ টে সংখ্যার সমষ্টি ২২৫। তাহলে গড় ২২৫/৩। ৩ ৭ ২১, ১৫, ৩ ৫ ১৫ তাহলে এটা হয়ে গেল ৭৫। আচ্ছা এর পরেরটা কত? অনেকেই ভাবতে পারে এর পরেরটা ৭৬ হবে। কিন্তু না ৭৬ হবে না। কেন না? আমাকে বলেছে ৫ দ্বারা বিভাজ্য পরপর ৩ টে সংখ্যা। তাহলে এর যে পরের সংখ্যাটা হবে সেটা ৫ দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে ৭৫ এর পরের সংখ্যাটা কি আছে? ৫ দ্বারা বিভাজ্য ৮০ আছে। আর যদি বলি আগের সংখ্যাটা কত? ৭৫ এর থেকে আগে ৫ দ্বারা বিভাজ্য কি আছে? ৭০ আছে। তাহলে এই ৩ টে সংখ্যার সমষ্টি ২২৫ হচ্ছে নাকি একবার চেক করে নিই। হতেই হবে, অবশ্যই হতে হবে। তাও একবার চেক করি। ৫ আর 0 তে ৫, ৭ সাথে ১৪, ৩ সাথে ২১, ২২। ২২৫ হলো? হয়ে গেল। আমাকে বলেছে বড় সংখ্যাটি কত? তাহলে বড় সংখ্যাটা আমাদের ৮০ মানে কোনটা? ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। ৭৫ হচ্ছে আমাদের স্মল নাম্বার আর ৭০ হচ্ছে স্মল নাম্বার আর ৭৫ হচ্ছে মিডিয়াম নাম্বার। ওকে? ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন করো। কোন একটি সংখ্যাকে ৩ দিয়ে ভাগ করতে বলায় সে ভুল করে ৩ দিয়ে গুণ করল এবং গুণফল পেল ২৯.৭ তাহলে সঠিক উত্তরটি হলো কত? ওকে? চলো। দেখো
কোনো একটি সংখ্যাকে ৩ দিয়ে ভাগ করতে বলায় সে ভুল করে ৩ দিয়ে গুণ করেছে। তাহলে গুণফল পেয়েছে ২৯.৭, সঠিক উত্তরটি কত? ধরে নিচ্ছি আমার একটা সংখ্যা ছিল x, তাহলে x কে ৩ দিয়ে ভাগ করার কথা ছিল। তাহলে এটা আমাদের সঠিক উত্তর। কিন্তু সে ভুল করে ৩ দিয়ে গুণ করেছে। মানে x কে ৩ দিয়ে সে গুণ করেছে। যার ফলে পেয়েছে সে ২৯.৭। তাহলে এখান থেকে যদি x এর মান বের করি কত? ৩ নং ২৭.৩ নং ২৭। তাহলে x এর মান 9.9। আবার কেউ ভুল করে ৩ নাম্বার অপশন টিক করে দিও না। আমাকে সঠিক উত্তর জানতে চেয়েছে। সংখ্যাটা জানতে চায়নি। সঠিক উত্তর কি? x/3। তাহলে x কে ৩ দিয়ে ভাগ করি। তাহলে ডান দিকেও ৩ দিয়ে ভাগ করব। 9.9 কে ৩ দিয়ে ভাগ মানে ৩ তিরিকে ৯, ৩ তিরিকে ৯। অ্যান্সার 3.3, মানে এ অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন। ৭২ কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন ১৮ কিমি পার ঘন্টা বেগে একই দিকে যাওয়া এক ব্যক্তিকে ১০ সেকেন্ড সময় অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? ওকে? আচ্ছা দেখো, ৭২ কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন ১৮ কিমি পার ঘন্টা বেগে একই দিকে যাওয়া একটা ব্যক্তিকে, মানে ট্রেনটাও যেদিকে যাচ্ছে, ব্যক্তিও সেদিকে যাচ্ছে। যখন দুজনে সেম দিকে যায়, তখন আমাদের রিলেটিভ স্পিড কি হয়ে যায়? তাদের ডিফারেন্স হয়। মানে ৭২ মাইনাস ১৮ করলে আমার কত হচ্ছে? ৭২ থেকে ২০ বাদ দিলে ৫২, ৫৪। ৫৪ কিলোমিটার পার ঘন্টা হয়ে গেল আমাদের রিলেটিভ স্পিড। এই স্পিডে ১০ সেকেন্ডে ব্যক্তিকে অতিক্রম করছে। একটা ট্রেন যখন একটা ব্যক্তিকে অতিক্রম করে বা একটা লাইট পোস্টকে অতিক্রম করে বা একটা সিগন্যাল পোস্টকে অতিক্রম করে, তখন অ্যাকচুয়ালি সে নিজের দৈর্ঘ্য যায়। তাহলে ১০ সেকেন্ডে অ্যাকচুয়ালি সে নিজের দৈর্ঘ্য যাচ্ছে। তাহলে ডিসট্যান্স সমান স্পিড ইনটু টাইম। স্পিড কত? ৫৪ কিমি পার ঘন্টা। আচ্ছা টাইমটা আমার সেকেন্ডে আছে। তাহলে যেটা স্পিড সেটাকে আমাদের মিটার পার সেকেন্ড নিতে হবে। তাহলে ৫৪ কে যদি আমি ৫/১৮ দিয়ে গুণ করি, কিমি পার ঘন্টাকে যদি ৫/১৮ দিয়ে গুণ করি, সেটা মিটার পার সেকেন্ড হয়। এর সাথে টাইমকে গুণ করে দেব ১০। ৮ একক করলে ৩ ৮ ৫৪। তাহলে ৩ ৫ ১৫, ১৫ ১০ কে ১৫০। তাহলে ডিসট্যান্স হয়ে গেল আমাদের ১৫০ মিটার। তার মানে নিজের দৈর্ঘ্য হয়ে গেল ১৫০ মিটার। বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? চলো আজকে লাস্ট কোয়েশ্চেন। ১৭ টু দি পাওয়ার 23, ১৮ টু দি পাওয়ার 24, ১৯ টু দি পাওয়ার 25, ২০ টু দি পাওয়ার 26 এর একক ঘরের সংখ্যা হলো কত? বের করো। ওকে? আচ্ছা দেখো শুরু করি। দেখো আমাকে যখন একক ঘরের সংখ্যা বের করতে বলবে, তখন আমরা শুধুমাত্র কোনো একটা সংখ্যার ইউনিট ডিজিটকে নিয়েই কাজ করব। মানে এখানে ১৭ আছে, শুধু ৭ কে নিয়ে কাজ করব। ৭ টু দি পাওয়ার 23 যোগ ১৮ আছে ৮ টু দি পাওয়ার 24 যোগ ১৯ আছে ৯ টু দি পাওয়ার 25 যোগ ২০ আছে 0 টু দি পাওয়ার 26। আচ্ছা 0 এর পাওয়ার যাই হোক না কেন, ইউনিট ডিজিট 0 ই হয়। যোগ। এবার ৯ এর কথায় আসি। ৯ এর পাওয়ার ১ হলে ইউনিট ডিজিট ৯ হয়। ৯ এর পাওয়ার ২ হলে ইউনিট ডিজিট ৮১ ১ হয়। আবার ৯ এর পাওয়ার যখন ৩ হবে আবার ইউনিট ডিজিট ৯ হবে। মানে কি বুঝতে পারছো? আবার যখন ৯ এর পাওয়ার ৪ হবে ইউনিট ডিজিট ১ হবে। তাহলে কি বুঝতে পারছো? ৯ এর পাওয়ার যখন অড হয় তখন ইউনিট ডিজিট ৯ হয়। ৯ এর পাওয়ার যখন ইভেন হয় তখন ইউনিট ডিজিট ১ হয়। এখানে ৯ এর পাওয়ার ২৫ মানে অড আছে। অড মানে ইউনিট ডিজিট ৯ হবে। এটা বাদ হয়ে গেল। এবার ৮ এর কথা আসছি। ৮ এর পাওয়ার ১ হলে ইউনিট ডিজিট ৮ হয়। ৮ এর পাওয়ার ২ হলে ৮ টা ৬৪ ৪ হয়। ৮ এর পাওয়ার ৩ হলে ৪ টা ৩২ ২ হয়। ৮ এর পাওয়ার ৪ হলে ৮ দুগুণে ১৬ ইউনিট ডিজিট ৬ হয়। আবার যখন আমি ৮ এর পাওয়ার ৫ করব, আবার ইউনিট ডিজিট ৮ হয়। মানে ৪ টে পরে আবার ৮ এর পাওয়ারটা রিপিট করে। ৪ টে পাওয়ার পর ৮ এর ইউনিট ডিজিট গুলো রিপিট করে। ঠিক আছে? তাহলে যখন এরকম কন্ডিশন আসে তখন আমরা কি করি? আমরা পাওয়ার যেটা আছে তাকে ৪ দিয়ে ভাগ করি। যেটা রিমাইন্ডার বেরোয় ৮ এর পাওয়ার আমরা সেটা বসিয়ে দেব। শুধুমাত্র মনে রাখবা এখানটা ২৪ আছে। ২৪ টা তাহলে কি? ৪ দ্বারা বিভাজ্য। তাহলে ৮ এর পাওয়ার ৪ যেটা সেটাই আমার অ্যান্সার এ বসবে।
যখন আমি পাওয়ার যে 24 আছে, 24 টা কি 4 এর মাল্টিপল। তাহলে 4 যখন 8 এর পাওয়ার 4 হয়, তখন ইউনিট ডিজিট আমার 6 হয়। তাহলে এখানটা 6 বসবে। যদি অন্য কিছু থাকতো, বাই এনি চান্স ধরো আমি তোমাকে বললাম যে এখানটা 8 এর পাওয়ার ধরো 27 আছে। তখন কি করব? তখন আমরা 27 কে 4 দিয়ে ভাগ করব। কত হবে? 4 8 32, 4 7 28, 4 6 কত? 24। তাহলে রিমাইন্ডার 3 আসলো। তখন আমি কি করব? 8 এর পাওয়ার 27 যেটা, সেটা 8 এর পাওয়ার 3 এর মতো কাজ করবে। কিন্তু যখন পাওয়ারটা 4 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, তখন ওটা 8 টু দি পাওয়ার 4 এর মতো কাজ করবে। 7 এরটাও সেম কনসেপ্ট দেখো। 7 এরটাও আমরা একবার করে নিই। যখন 7 এর পাওয়ার 1 হয়, তখন ইউনিট ডিজিট 7 হয়। 7 এর পাওয়ার 2 হলে ইউনিট ডিজিট 9 হয়। 7 এর পাওয়ার 3 হলে ইউনিট ডিজিট 3 হয়। 7 এর পাওয়ার 4 হলে ইউনিট ডিজিট 1 হয়। 7 একে 7, 7 7 49, 49 ইন্টু 7, 7 নং 63, 3 আর 7 3 7 21। আবার যখন 7 এর পাওয়ার 5 হয়, ওটা আবার ইউনিট ডিজিট 7 এর পাওয়ার 1 এর মতো কাজ করে। 7 এর পাওয়ার 6 হলে সেটা আমার 7 এর পাওয়ার 2 এর মতো কাজ করে, এরকম করে কাজ করে। তাহলে কি করব? পাওয়ার যেটা আছে 23, তাকে প্রথমে 4 দিয়ে ভাগ করব। কত হয়? 4 5 20। তাহলে আমার রিমাইন্ডার ভাগশেষ কত আসলো? 3 আসলো। তাহলে এটা 7 টু দি পাওয়ার 3 এর মতো কাজ করবে। 7 টু দি পাওয়ার 3 এর ক্ষেত্রে ইউনিট ডিজিট আমার 3 হয়। তাহলে এখানটা আমরা 3 বসিয়ে দেব। ওকে, ক্লিয়ার হয়ে গেল? চলো এবার করি। ৩ আর ৬ কত? ৯, ৯ আর ৯ কত? ১৮। ১৮ মানে ইউনিট ডিজিট ৮ আসলো। ৮ মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ওকে? তো আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে প্রত্যেককে বলব ক্লাসটিকে একটুখানি লাইক করে দাও। চ্যানেলে যদি কেউ ১ম বার হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দাও। ওকে? থ্যাংক ইউ। কিপ সাপোর্টিং, কিপ লার্নিং। হ্যাভ এ গ্রেট ডে। বাই।